আজকে আপনারা দেখাইমু কানাইঘাটের জিয়াউর রহমান সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হারিস চৌধুরী। তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও প্রতিমন্ত্রী ছিলেন। জিয়াউর রহমান সেতুর শুভ উদ্বোধন করেন 1 সেপ্টেম্বর 2006 খ্রিস্টাব্দে। কানাইঘাটের সুরমা নদীর উপর নির্মিত জিয়াউর রহমান সেতুটি আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকুন। জিয়াউর রহমান সেতুর এখানে নেম প্লেট রয়েছে, আর খুব সুন্দর নেম প্লেট। সেই নেম প্লেটেই আজও দেখা যাচ্ছে জিয়াউর রহমান সেতু এবং জনাব আবুল হারিস চৌধুরীর নাম রয়েছে এই জিয়াউর রহমান সেতুর সাথে, যিনি এককভাবে তার নিজ উদ্যোগে কানাইঘাটের সুরমা নদীর উপর জিয়াউর রহমান সেতু নির্মাণ করেছিলেন। আজকে সেই জিয়াউর রহমান সেতু নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। কানাইঘাটের জিয়াউর রহমান সেতু শুভ ভিত্তিপ্রস্তরের সময় দুটি নেম ফলক ছিল। নেম ফলকে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জিন্দাবাদ। জেড ফোর্সের অমিত বিক্রম সিপাহ সালার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমগ্র স্বাধীনতা যুদ্ধের তীব্রতম যুদ্ধ করেন এবং কানাইঘাটের এই সুরমা তীরে। এই যুদ্ধে হানাদার বাহিনীর 4 শতাধিক নিয়মিত সৈন্য নিহত হয়। এ ঐতিহাসিক বিজয়ে শঙ্কিত হয়ে সমগ্র সিলেটের হানাদার বাহিনী প্রায় 8000 সৈন্য একযুগে জেড ফোর্সের নিকট আত্মসমর্পণ করেন। সিলেট বিজয়ের প্রভাব এতই বড় ছিল যে মাত্র একদিন পর 16 ডিসেম্বর হানাদার বাহিনীর সকল সৈন্য মিত্রবাহিনীর নিকট সমর্পণে বাধ্য হয়। সিলেট বিজয় সূচনাকারী এই মৃত্যুঞ্জয়ী বীরের স্মরণে জিয়াউর রহমান সেতু শুভ ভিত্তিপ্রস্তর করেন স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল হারিস চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারিখ 8/11/1411 বঙ্গাব্দ, 20/2/2005 খ্রিস্টাব্দ, কানাইঘাট, সিলেট। তো কানাইঘাটের সুরমা নদীর উপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই জিয়াউর রহমান সেতুর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব আবুল হারিস চৌধুরী। তো আজকে আমরা সেই ব্রিজটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা সুরমা নদীর উপর নির্মিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেই জিয়াউর রহমান সেতুটি আপনারা দেখতে পাবেন। এখানে অত্যন্ত সুন্দরভাবে এখনও টাইলস করা, খুবই সুন্দর চকচকে ঝকঝকে শুভ ভিত্তিপ্রস্তরের দুটি নেম ফলক রয়েছে। আপনাদেরকে সেই জিয়াউর রহমান সেতুটি দেখানোর চেষ্টা করব। এখানে জিয়াউর রহমান সেতুটি রয়েছে। জিয়াউর রহমান সেতুর নেম ফলকটি তো আপনারা দেখলেনই। জনাব আবুল হারিস চৌধুরী তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, তিনি সেই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। রহমান সেতুর তৎকালীন সময়ের কনস্ট্রাকশন যে কাজ হয়েছিল, সেই কাজেরও একটি সাইনবোর্ড এখানে রয়েছে। গভর্নমেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট সিলেট। দি নেম অফ দ্য প্রজেক্ট কনস্ট্রাকশন অফ 293.92 মিটার লং পিএসসি গার্ডার ব্রিজ ওভার দ্য সুরমা রিভার অন দ্য সিলেট গাছপাড়ি কানাইঘাট রোড, কানাইঘাট বাজার অ্যান্ড সুরমা ব্রিজ। আমরা সেই লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটি আমরা দেখতে পেলাম। এখানে কস্ট অফ প্রজেক্ট যেটি প্রথমে ছিল 24,24,79,318 টাকা 17 পয়সা এবং সেটির কাজ শুরু হয়েছিল 23/8/2006 সালে। ডেট অফ
কমপ্লিশন ছিল 8/2/2009, অর্থাৎ কমপ্লিট কাজ করার কথা ছিল 900 দিনের মধ্যে। সেই কাজটি আসলে 900 দিনের হয়েছে এবং এরপরেও আরও কিছু কাজ বাকি রয়েছিল, সেই কাজটি পরবর্তীতে করা হয়েছে। তো এখানে একটা সাইনবোর্ডও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নির্মিত কানাইঘাটের সুরমা সেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেতুটি কাজ শুরু হয়েছিল 2006 সালে। আর সেতুটির শুভ ভিত্তিপ্রস্তর করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামেই এই সুরমা সেতুর ভিত্তিপ্রস্তর হয়েছিল 2006 সালে। এককভাবে এই সেতুটির শুভ ভিত্তিপ্রস্তর করেছিলেন কানাইঘাটের কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরী। তো আবুল হারিস চৌধুরী এই সুরমা সেতুটির শুভ ভিত্তিপ্রস্তর করেছিলেন। এই সেতুটি সিলেটের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি উপজেলার সাথে যোগাযোগ স্থাপন করেছে। পাশাপাশি কানাইঘাট পৌর শহরের সাথে কানাইঘাটের পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ স্থাপিত হয়েছে এই সুরমা নদীতে জিয়াউর রহমান সেতুর মাধ্যমে। তো আমরা জিয়াউর রহমান সেতুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা জিয়াউর রহমান সেতুর বাকি অংশটুকু আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। কানাইঘাটের পুরাতন থানা ভবন ছিল এখানে। থানা ভবনের পাশেই জিয়াউর রহমান সেতুর পশ্চিম প্রান্ত এখানে এসে মিলিত হয়েছে। বর্তমানে এই জায়গাটি কানাইঘাট সার্কেল অফিস হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে। খুবই সুন্দর এলাকা। আর এটি হলো কানাইঘাটের সুরমা সেতুর পশ্চিম প্রান্ত, যেটি কানাইঘাটের নন্দিরাই গ্রামের সাথে মিলিত হয়েছে। তো সেই সেতুটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে রয়েছে কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই সুরমা নদীর উপর নির্মিত জিয়াউর রহমান সেতু। জিয়াউর রহমান সেতুটি দেখানোর চেষ্টা করছি। সুরমা নদীর পশ্চিম তীরে বা এই জিয়াউর রহমান সেতুর পশ্চিম অংশ যেখানে নন্দিরাই নামক স্থানে জিয়াউর রহমান সেতুটি মিলিত হয়েছে, এখানে কানাইঘাট পুরাতন থানা ভবন, বর্তমান পুলিশের সার্কেল অফিসটি এখানে রয়েছে। আর পাশাপাশি এখানে কানাইঘাট বাজার থেকে কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের এই রাস্তাটি রয়েছে। খুবই সুন্দর দেখতে কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এর সামনে রয়েছে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিয়াউর রহমান সেতুর বাকি অংশটুকু। রয়েছে কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরবর্তী কানাইঘাট ফরেস্ট অফিস এবং কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়। কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে যে সুরমা নদী রয়েছে, কানাইঘাটের জিয়াউর রহমান সেতু। আপনাদেরকে আমরা কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখ থেকে জিয়াউর রহমান সেতুর পূর্ব অংশ, যেটি বায়ুমপুর গ্রামের সাথে মিলিত হয়েছে। কানাইঘাটের পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ রক্ষার জন্য এই জিয়াউর রহমান সেতুটি তৎকালীন সময়ে এখানে এই জিয়াউর রহমান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী। তো আবুল হারিস চৌধুরীর একক প্রচেষ্টায় কানাইঘাটের এই সুরমা নদীর উপর নির্মিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জিয়াউর রহমান সেতু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কানাইঘাটেই যুদ্ধ করেছিলেন বেশ কয়েকদিন এবং এখানে যুদ্ধ নেতৃত্ব তিনি দিয়েছিলেন, যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক স্মৃতি কানাইঘাটে রয়েছে। এই সুরমা নদীর উপর তৎকালীন সময়ে অর্থাৎ 2006 সালে জিয়াউর রহমান সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী। তো আমরা সুরমা নদীর উপর নির্মিত জিয়াউর রহমান সেতুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এভাবে আরও সুন্দর সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।